মানিকগঞ্জ শহর জুড়ে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, এতে বেড়েছে যানজট ভোগান্তি। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, অটোরিকশা নিয়ে কি বলছে শহরবাসী, আর ভোগান্তি কমাতে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছেন কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। মানিকগঞ্জ পৌর শহরে অবাধে কিন্তু চলছে যে অবৈধ যে অটোরিকশা ব্যাটারি চালিত এবং হ্যালো বাইক, এই হ্যালো বাইক এবং অটোরিকশা চলাচলের কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেই সাথে কিন্তু প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে এই যে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো সেগুলোতে যাত্রীরা উঠে এবং কি যে বেপরোয়াভাবে চলাচলের কারণে যে ব্রেকিং সিস্টেমটা না থাকার কারণে কিন্তু মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের তেমন কিন্তু নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেয়নি এবং সেই ক্ষেত্রে আমরা কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে। পৌর কর্তৃপক্ষের যেটি বলছেন যে মানিকগঞ্জে পৌর শহরে 577টি হ্যালো বাইকের নিবন্ধন দেওয়া হয়েছে এবং যে ব্যাটারি চালিত অটোরিকশা সেগুলো নিয়ন্ত্রণের জন্য তারা একটি নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছে। আমরা এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। পুলিশ প্রশাসন যেটি বলেছেন যে এই ব্যাটারি চালিত যে অটোরিকশা এবং হ্যালো বাইক এগুলো নিয়ন্ত্রণে প্রতিনিয়ত মোবাইল কোড করে যানবাহনগুলোকে আইনের আওতা আনা হচ্ছে এবং কিন্তু জনগণ, স্থানীয় সুশীল সমাজ যেটি বলছেন যে এই হ্যালো বাইক অটোরিকশা যে বেপরোয়াভাবে চলাচল করছে, এতে করে যে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত, সে দুর্ঘটনায় কিন্তু অনেকেই ইতিপূর্বে অনেকেই কিন্তু মৃত্যুবরণও করেছে এবং অনেকে আহত হয়েছে। এইগুলো নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের জোর তাগিদ দাবি করেছেন স্থানীয় সুশীল সমাজ এবং স্থানীয়রা। আমি এ বিষয়ে যে পৌর মেয়র রমজান আলী রয়েছেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এই শহরে যেভাবে যে অটোরিকশা হ্যালো বাইকগুলো যে বেরোচ্ছে তিনি তা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে অতি দ্রুত যে পৌরসভা কর্তৃক যে নিবন্ধিত সেগুলো বাইরে যেগুলো নিবন্ধিত নয় সেগুলোকে অতি শীঘ্রই মার্কিং করে এগুলোকে জব্দ করা হবে এবং আইনের আওতা আনা হবে বলে জানিয়েছে পৌর মেয়র রমজান আলী। আমরা আরও কথা বলেছি পুলিশ সুপার গোলাম আজাদ খানের সাথে। তিনি যেটি বলেছেন যে তারা তার প্রতিনিয়ত শহরে এই যানজট নিরসন এবং এই দুর্ঘটনা রোধে এইগুলো নিয়ন্ত্রণে কাজ করছে। অচিরেই একটি আবারও জোরালো মোবাইল কোড করে এদেরকে আইনের আওতা আনা হবে বলে জানিয়েছেন। নেন্সি, এই ছিল আমার কাছে মানিকগঞ্জ শহর থেকে অবৈধ হ্যালো বাইক এবং অটোরিকশার সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আলিম।